সকাল হলেই আমাদের একটা ব্রেকফাস্টের জন্য আমাদের চিন্তা হয়ে যায়। আরও তো রোববার বা সানডে হলে আর কথাই নেই। দেখুন, আজ আমি একটা ঝটপট ব্রেকফাস্ট দেখাচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ আশীর্বাদ আটা নিলাম। আপনারা ময়দাও নিতে পারেন, আমি ময়দা বেশি ব্যবহার করি না। দেখুন, এখানে একটা আলু নিলাম বড় সাইজের, সেই আলুটাকেই দিয়ে কাজে লাগাবো। আর এখানে আমার কালকে রাত্রের বেঁচে যাওয়া একটু ডাল ছিল, সেই ডালটাকেও কাজে লাগাবো। এই আটাটার মধ্যে এখন আমি কি করব, এই যে আপনাদের দেখালাম যে আমি আলুটা, সেই আলুটাকে আমি গ্রেট করে নেব। আপনারা আলুর পরোটা করতে তো আলু সেদ্ধ করে নেন, এখানে আমি কাঁচা আলুটাই নেব। এই আলুটাকে আমি এই গ্রেট করে এখানে নেব। আপনারা গ্রেট করে এই আটার সঙ্গে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এতে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, নুন, অল্প চিনি। আমি সব কিছু দিয়ে একসঙ্গে আমি এগুলি একদম মেখে ফেললাম। এর মধ্যে যে কালকে রাত্রে বেঁচে যাওয়া আমার যে ডালটা ছিল, সেই ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু খাদ্যদ্রব্য কোনো সময় নষ্ট করা আমার পছন্দ না। আমার ঘরে ডিমের ঝোল বা ডাল যাই হোক, আমি পরিবেশন নিজের হাতে করে তা আমি বেশিটা আমি ফ্রিজে রেখে দিই, আর তা দিয়ে এরকম করে আমি পরোটা বানিয়ে ফেলি। খুবই দুর্দান্ত টেস্টি হয়। আর খাদ্যদ্রব্য এভাবে নষ্ট করলে আমাদের ঈশ্বর বলেন আর আল্লাহ বলেন আমাদের অনেক পরীক্ষায় ফেলেন। সবসময় খাদ্যদ্রব্যকে ভালোবাসতে হয় এবং যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে একরকমই না একরকমই গৃহিণীরা মডিফাই করে এটা ব্যবহার করে নিতে হয়। আর এই রকম যদি আপনি সবসময় করেন, তাহলে আপনার যে বাচ্চারা থাকবে তারাও কিন্তু ঠিক আপনার মতো এই সব খাদ্যদ্রব্য সবসময় যত্নবান হবেন। ভাত একটা ফেলা যায় না, একটা ভাত ফেললেও এটাও কিন্তু অনেকই পাপ হয় বা গুনাহ হয়। দেখুন, আমার কথা বলতে বলতে সব কিছু আমি মেখে ফেলছি। আমি যেহেতু আমি এই এক হাতে মোবাইল ধরে করছি, আর স্ট্যান্ডে রাখলে কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে থাকে, সবসময় ভালো করে দেখানো যায় না। এই দেখুন, আমি তাহলে মোবাইলটা রেখে সবগুলি একসঙ্গে মেখে আমি এরকম লেচি করে একদম সুন্দর করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা? আর এরকম করে তো আমরা আটা দিয়ে আমরা রুটিও বানাই, এই সেই রকমভাবেই করেছি। এখন আমি এগুলিকে আবার বেলেও নেব ঝটফট করে। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি জানি না। সকল বন্ধুদের রইল আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর দেখুন বন্ধুরা, আমি এগুলি দিয়ে রুটি বেলে নিয়েছি। এই দেখুন, আপনাদের সামনে নিয়ে এসেছি আমি সবগুলি রুটি আমি বেলে। খুব সুন্দর হয়েছে খেতে, কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। কোনো ঘরে হঠাৎ অতিথি এলে অতিথিকেও বানিয়ে দিতে পারেন। আমি এরকম শীতের দিনে নানান রকম সবজি দিয়ে এরকম করে আমি পরোটা বানাই আর বানিয়ে আমার ছেলেকে খাওয়াই। আজকালকার দিনের শিশুরা বা বাচ্চারা যারা ছোট্ট ছোট্ট শিশু আছে, ওদেরও এরকম করে দিতে পারেন। আর বন্ধুরা, স্কুল টিফিনে বা অফিস লাঞ্চে বা বন্ধুরা ডিনারে আপনারা রাখতে পারেন। আরেকটা সুবিধা কি, জলখাবারে খাওয়ার সময় এটার সঙ্গে অনেক সময় আমাদের যদি কোনো রকম সবজি না থাকে, এমনিতেও চায়ের সঙ্গে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তেলটা কিন্তু আমি খুব হালকা পরিমাণে দিয়ে ভাজবো, আমি বেশি তেলে কিন্তু ভাজবো না, কারণ বেশি তেলে খাওয়া ঠিক না। সবসময় আমাদের গৃহিণীরা সবসময় একটু স্বাস্থ্যসম্মত খাদ্যগুলি আমাদের তৈরি করতে হবে, তাহলে ঘরের লোকদের কিন্তু স্বাস্থ্য খুবই ভালো থাকে। এটা কিন্তু আমাদের হাতেই চাবিকাঠি। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাটকা টাটকা বানিয়ে
এবং খুব কম তেলে আমরা বাচ্চাদের এবং আমাদের ঘরের অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদের দেই, তাহলে কিন্তু ওদের শরীর ভালো থাকবে, পাশাপাশি আমাদেরও ভালো থাকবে। এই যে দেখুন আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পেলে আমার সুন্দর সুন্দর ভিডিও করতে খুবই ভালো লাগে। বন্ধুরা সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং নতুন যদি কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেখবেন। এবং বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলটা আপনারা ভালোবেসে ফেলেন। এবং তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমি এই দেখুন আমি কি করে সবগুলি একদম ভেজে নিচ্ছি। এরকমভাবে বন্ধুরা মূলো দিয়ে, ওলকপি দিয়ে আপনারা করতে পারেন। গাজর, বিট, ওলকপি, মূলো, আলু সব কিছু একসাথে করেও আপনারা এরকম করে করতে পারেন। মিক্সড করে আপনারা এরকম মিক্সড পরোটা আপনারা বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। শীতের রাতে ডিনারে এরকম করলে এত যে ভালো লাগে বন্ধুরা কি বলবো, অতিথিকেও খাওয়ানো যায়। তাই বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওটা শেষের পথে। সবাই কেমন আছেন? সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন আমার পরোটাগুলি কি সুন্দর না হয়েছে, কার না খেতে ভালো লাগবে, একবার বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে।